হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো মোচা চিংড়ির ঘন্ট। কী করে বানাতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না দেখলে কিছুই বুঝতে পারবে না। এখানে আমি মোচাটা নিয়ে নিয়েছি, মোচার গাতে খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি মোচার গাত থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি ফুলগুলো বেছে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম করে ফুলগুলো বেছে নিচ্ছি। উপরের একটা পাপড়ি মতন থাকে, সেটা ফেলে দেব, আর ভিতরে একটা শক্ত শীষ মতন থাকে, সেটাও ফেলে দেব। এরকম করে সবকটা ফুলই আমি বেছে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সবকটা ফুলই বাছা হয়ে গেছে, আর ভিতরের অংশটুক আর বাছবো না, এইটা আমি কুচিয়ে দেবো। এটা নরম আছে তাই এটা আর বাছবো না। তোমরা দেখতে পাচ্ছ কুচানো হয়ে গেছে। এবার এটা আমি সিদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন 3 বাটি জল দিয়ে দেব। জলটা গরম হয়ে আসার পরে পরিমাণ মতন 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা কেটে রাখা মোচা দিয়ে দেব। মোচাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মোচাটা। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটা নাবিয়ে জল ঝরিয়ে নেব। মোচা রান্নার জন্য কি কি উপকরণ লাগছে তাহলে দেখে নেওয়া যাক। ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা, 200 মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সিদ্ধ করে রাখা মোচা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পরে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন নুন দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার নাবিয়ে নেব। আলু ভাজা তেলের ভিতরে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়ে তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে নেব।
তেলটা গরম হয়ে আসার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে। এই উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বেটে রাখা সব মশলা দিয়ে দেব। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা। কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলা ও ভেজে রাখা আলুটা ভালো করে আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। মোচা দিয়ে দেওয়ার পরে মোচা, আলু ও মশলাটা ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। লাবিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মোচা চিংড়ির ঘন্টর রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব। মোচা চিংড়ির ঘন্টর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি পেতে হলে।